ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করার দুইটা অপশন। হয়তো আপনি এখানে লং টার্মের জন্য কিছু ভালো ভালো কয়েন বাই করবেন এবং আপনি ওয়েট করবেন আপনার বাই করা কয়েনগুলোর প্রাইস বাড়ার জন্য, যাতে করে আপনার পোর্টফোলিওটা প্রফিটে চলে আসে। এবং দ্বিতীয় অপশন, আপনি এখান থেকে শর্ট টার্মে ফিউচার ট্রেড করে ভালো একটা প্রফিট বুক করার চেষ্টা করবেন। সো ক্রিপ্টোকারেন্সিতে যারা ট্রেডিং করে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে ফিউচার ট্রেডটা প্রেফার করে, কারণ ফিউচার ট্রেডে কিন্তু অনেক ভালো ভালো কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন আপনি যদি ফিউচার ট্রেডে $10 দিয়ে ট্রেডিং শুরু করেন এবং আপনি যদি এখানে 10x লেভারেজ নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রায় $100 সমপরিমাণ ট্রেড ওপেন করেছেন। সো আপনি বলতে গেলে এখানে $10 দিয়ে $100 প্রফিট আপনি করতে যাচ্ছেন। আবার সেম ভাবে আপনি যদি লেভারেজ 100 নেন, তাহলে কিন্তু আপনি $10 দিয়ে প্রায় $1000 কিন্তু ট্রেড করতেছেন। অর্থাৎ $1000 দিয়ে যে প্রফিটটা করবে সেটা কিন্তু আপনি $10 দিয়ে করতেছেন। সো ক্রিপ্টোকারেন্সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এখানে যে স্পিডে ইনকামটা করতে পারবেন, আবার ঠিক আপনি যদি এখানে কোনো নলেজ ছাড়া ট্রেডিং করেন, ঠিক সেম স্পিডে কিন্তু আপনি এখান থেকে লস করবেন। অর্থাৎ এখানে যদি আপনার প্রপার নলেজ না থাকে, তাহলে কিন্তু আপনার পুরো ফান্ডটাই জিরো হয়ে যেতে পারে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফিউচার ট্রেডের A to Z সবকিছু নিয়ে বুঝিয়ে দিব। অর্থাৎ আপনি যদি এখানে বিগিনিয়ার হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওর পরে আপনি ফিউচার ট্রেড নিয়ে কোনো পরিমাণে কোশ্চেন আপনার মনে আসবে না। অর্থাৎ আপনি ফিউচার ট্রেড করার জন্য 100% প্রস্তুত হয়ে যাবেন এই একটা ভিডিও দিয়ে। সো অবশ্যই আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, ফিউচার ট্রেডিং করার জন্য সবচেয়ে ফ্লেক্সিবল এবং ইউজার ফ্রেন্ডলি এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স, এবং আমরা কিন্তু বাইন্যান্সেই ফিউচার ট্রেডিংটা করব। সো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় এবং ভেরিফাই করতে হয় প্রত্যেকটা বিষয় দেওয়া আছে। আপনি জাস্ট ওইখান থেকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন। সো সবার প্রথমেই আপনার এখানে ফিউচার ট্রেড করার জন্য আপনার এই বাইন্যান্সের প্রো মোডটা অন থাকতে হবে। সো আপনার যদি কোনো কারণে এই অপশনটা অন না থাকে, আপনি জাস্ট এখান থেকে প্রোফাইল বাটনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে বাইন্যান্স লাইট। সো আপনার যদি এখানে বাইন্যান্স প্রো লেখা থাকে, আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে বাইন্যান্স প্রোতে শিফট হয়ে যাবেন। সো আমি অলরেডি বাইন্যান্স প্রোতে আছি, আমার কিন্তু এটা শিফট করার প্রয়োজন নাই, এবং এখান থেকে আমরা সরাসরি চলে যাব বাইন্যান্স ফিচারের ভিতরে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 5টা অপশন শো করতেছে নিচের দিকে, যেটা হচ্ছে হোম, মার্কেট, ট্রেড, ফিচার এবং অ্যাসেট। সো আমরা জাস্ট এখান থেকে ফিচারে ক্লিক করব। সো ফিচারে ক্লিক করার পর কিন্তু আমার সামনে ফিচারের টোটাল ইন্টারফেসটা ওপেন হয়েছে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি, এবং আপনি কিন্তু ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় বোঝার চেষ্টা করেন। সো আমি আপনাদেরকে আজকে যেইভাবে বুঝিয়ে দেব, আমার মনে হয় না পুরো ইউটিউবে আপনি এরকম কোনো ভিডিও পাবেন। সো ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় আপনি দেখার চেষ্টা করেন। সো সবার প্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমাদের উপরে কিন্তু 3টা অপশন আছে, USDT, SM, কয়েন এম এবং অপশনস। সো আমরা প্রথমে অপশন দিয়ে শুরু করি। এখানে আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এবং এই অপশন ট্রেডটা কিন্তু আমাদের জন্য না। অর্থাৎ এই অপশনের ট্রেডটা কিন্তু শুধুমাত্র যারা মিলিয়ন মিলিয়ন ডলার ট্রেড করে তাদের জন্য কিন্তু এই অপশনটা। সো আমাদের কিন্তু এইটার মধ্যে কোনো কাজ নাই। সো এটার পাশে আপনি দেখতে পাচ্ছেন কয়েন এম, এবং এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে, এবং এখানে কিন্তু মূলত আমরা আমাদের কাছে যদি কোনো পরিমাণে কয়েন বাই করা থাকে, যেমন ধরেন আমাদের কাছে যদি বিটকয়েন বাই করা থাকে, বা আমাদের কাছে যদি ডগ বা ইথেরিয়াম বা যে কোনো কয়েন বাই থাকে, এবং আমরা যদি চাই ওই কয়েন দিয়ে এখানে ফিচার ট্রেডিং করতে, তাহলে কিন্তু আমরা এখান থেকে এই অপশন থেকে কয়েনগুলো দিয়ে ফিচার ট্রেডিং করতে পারবো। সো এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখানে করে না, অর্থাৎ এইখানে কয়েন দিয়ে কেউ ট্রেডিং করে না। আমরা মূলত যেহেতু আমাদের কাছে USDT থাকে, আমরা কিন্তু USDT দিয়ে এখানে ফিচার ট্রেডিংটা করি। সো দেখতে পাচ্ছেন তার পাশেই আছে USDT M, এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু মূলত এই অপশন থেকেই ট্রেডিং গুলা করবো, অর্থাৎ এই USDT M থেকে আমরা ট্রেডিংটা করবো। সো অবশ্যই ফিচারে আসলে আপনি লক্ষ্য করবেন যে আপনার এখানে USDSM অপশনটা অন আছে কিনা, বা আপনি এই অপশনে আছেন কিনা। সো এই 3টা আপনি আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছে, এবং এটা নিচে আপনি দেখতে পাচ্ছেন সোল USDT, অর্থাৎ SOL USDT লেখা আছে। এখানে যদি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি যে কোনো পেয়ার যদি ট্রেড করতে চান, অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন BTC, তারপরে ইথেরিয়াম, এরকম কিন্তু অনেকগুলো আছে, XRP USDT, এরকম কিন্তু অনেকগুলো পেয়ার আছে। অর্থাৎ আপনি এখানে যেই পেয়ারের ট্রেডিংটা করবেন সেটাই কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো ধরেন আপনি এখান থেকে সোলে করবেন, জাস্ট আপনি এখানে সোল লিখবেন, তারপর দেখবেন যে আপনার সামনে সোল USDT চলে আসছে। জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলে আপনার সামনে এই যে সোল USDT কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। খুব সিম্পল, এইভাবে কিন্তু আপনার এখান থেকে আপনি যেই পেয়ারের ট্রেডটা করবেন, অর্থাৎ যেই পেয়ারে আপনি ফিচার ট্রেডটা করবেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সো এই পেয়ার সিলেক্ট করার পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নিচে 3টা অপশন চালু হয়েছে, ক্রস, 50x, X। সো সবার প্রথমে যদি আমি ক্রসে ক্লিক করি, সো ক্রসে ক্লিক করার পর কিন্তু আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্রস এবং আইসোলেটেড। সো ক্রস এবং আইসোলেটেডটা কি? সো সবার প্রথমে আইসোলেটেডটা কি, অর্থাৎ আপনি যদি ফিউচার ট্রেডের ভিতরে ধরেন $100 এখানে আপনি নিয়ে আসছেন, এবং আপনি যদি এই আইসোলেট দিয়ে ট্রেড করতে চান, তাহলে কিন্তু আপনার মোটামুটি টোটাল ফান্ডটা কিন্তু এখানে ইউজ করা লাগবে। অর্থাৎ আপনি যদি এইখানে আইসোলেটেড দিয়ে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনি এখানে আপনার টোটাল অ্যামাউন্টটা দিয়ে কিন্তু এখানে আমরা ট্রেড করতে হবে, যার ফলে কি হবে, আপনি কিন্তু খুব ইজিলি লিকুইডিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এই যে আইসোলেট দিয়ে কিন্তু এখানে খুব কম লোকই ট্রেড করে, কারণ আপনারা কিন্তু এখানে যদি আইসোলেট দিয়ে ট্রেড করেন, আপনি কিন্তু অনেক হাই রিস্কে থাকবেন, এবং আপনি কিন্তু যে কোনো সময় লিকুইডিট হয়ে যেতে পারেন। সো এখানে আপনারা বুঝতে পারলাম যে আইসোলেটেড থেকেই, অর্থাৎ আইসোলেট দিয়ে কিন্তু আমাদের যে টোটাল
ফান্ড আমাদের যদি $100 থাকে আমরা কিন্তু $100 দিয়ে কিন্তু এখানে আমাদের ট্রেড করতে হবে বা আমরা ট্রেড করবো। সো এখানে আইসোলেট অপশনটা কিন্তু এরকম। এবং দ্বিতীয় যে অপশনটা ক্রস, ক্রস জিনিসটা কি আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি। তার আগে আপনি দেখতে পাচ্ছেন আমার ক্রসের পাশেই লেখা আছে 50x। সো এটা কিন্তু আপনার এখানে 50x এর জায়গায় কিন্তু আরো কম থাকতে পারে বা আরো বেশি থাকতে পারে, অর্থাৎ আপনার সামনে কিন্তু 20x ও থাকতে পারে। সো আমার এখানে কিন্তু 50x আছে, আমি কমিয়ে দিয়েছি আবার। সো এই যে এখানে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের মূল বিষয়, অর্থাৎ এটাই কিন্তু লেভারেজ। অর্থাৎ আমি ভিডিওর প্রথমেই বলেছি আপনি $10 দিয়ে প্রায় $100 ট্রেড করতেছেন, আবার প্রায় $1000 ট্রেড করতেছেন। এটা পুরোটাই কিন্তু নির্ভর করতেছে এই যে লেভারেজের উপরে। অর্থাৎ এই লেভারেজে আপনি যত এক্স সিলেক্ট করবেন আপনার ট্রেড কিন্তু ততই গুণ হবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি প্রায় 100x করি এবং কনফার্ম করি, এবং আমি যদি এই ক্রসে আমার টোটাল ফান্ড যদি থাকে 100 এবং আমি যদি এখানে প্রায় 5% ইউজ করি, তাহলে কিন্তু আমি এখানে প্রায় $500 পরিমাণ ট্রেড করতেছি। সো এখানে যে বিষয়টা আপনি খুব সহজে এবং বাংলায় বোঝেন, লেভারেজ হচ্ছে আপনি কত গুণ প্রফিট করবেন। ধরেন আপনি $1 এখানে ইনভেস্ট করছেন, আপনি লেভারেজ 100। সো আপনি $1 দিয়ে প্রায় $100 প্রফিট করতেছেন। সিম্পলি, অর্থাৎ সহজ ভাষায় বোঝেন, এখানে পেছানোর কোনো কিছু নাই। টেকনিক্যাল বিষয়গুলো আমি আপনাদেরকে বুঝাই দেবো অন্য একটা ভিডিওতে, বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি, অর্থাৎ যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এবং আমি আপনাদেরকে আবার বলতেছি, এরকম ভিডিও কিন্তু আপনি পুরো ইউটিউব কমিউনিটিতে পাবেন না, এটা 100% কনফার্ম থাকেন, কারণ এত সহজে আপনাদেরকে কেউ বুঝাতে পারবে না। তো দেখেন এখান থেকে আপনি যদি 100x এ ট্রেড করেন বা আপনি যদি এখান থেকে 60x 80x যেটাই করেন, এবং আপনি যেই পরিমাণ ডলার ট্রেড করবেন ওটার সাথে গুণ দিবেন, অর্থাৎ আপনার কিন্তু ওই ডলার আপনি ট্রেড করতেছেন। সিম্পলি সহজ হিসাব। সো এই গেল লেভারেজ। এবং লেভারেজের পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ছোট করে এস লেখা আছে, এবং এটার পর যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে দুইটা অপশন হয়েছে, একটা হচ্ছে সিঙ্গেল অ্যাসেট মোড আর একটা হচ্ছে মাল্টি অ্যাসেট মোড। সো সিঙ্গেল অ্যাসেট মোড হচ্ছে আমরা এখানে যে ইউএসডি দিয়ে ট্রেড করতেছি এটাই সিঙ্গেল অ্যাসেট মোড, এবং এখানে কিন্তু সবাই সিঙ্গেল অ্যাসেট মোড দিয়ে ট্রেড করে। সো এখানে কিন্তু ট্রেড করার সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এখানে সিঙ্গেল অ্যাসেট মোডটা সিলেক্ট আছে কিনা, যদি না থাকে অবশ্যই চেঞ্জ করে দিবেন। সো এই গেল আমাদের যেই লেভারেজ এবং এখান থেকে সিঙ্গেল অ্যাসেট মোড। এবার আসি ক্রসের ভিতরে। সো ক্রসের ভিতরে কিন্তু আমরা আইসোলেটেড কি বুঝিয়ে দিয়েছি, অর্থাৎ আপনি যদি আপনার ফিচার অ্যাকাউন্টে প্রায় $100 নিয়ে আসেন এবং ওইখান থেকে যদি আপনি $10 দিয়ে ট্রেড করেন, এবং ওইখান থেকে অবশ্যই আপনার লেভারেজ দিয়ে কিন্তু পুরো ট্রেডটা কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আপনি যদি ওইখানে লেভারেজ যত বেশি দিবেন আপনার কিন্তু ওখানে রিস্ক তত বেশি হবে, অর্থাৎ লিকুইডিটি কিন্তু আপনার খুব ক্লোজ থাকবে। সো এই যে বিষয়গুলো বলতেছি বা টার্মগুলো বলতেছি, লিকুইডিটি, ক্রস, লেভারেজ, এগুলো কিন্তু যারা বিগিনিয়ার তাদের মাথার উপর দিয়ে যেতে পারে, বাট আপনি এই কটা জিনিস মাথায় একেবারে সেট করে নেন, ক্রস, লেভারেজ, লিকুইডিটি, এই বিষয়গুলো মুখস্থ করে নেন, তাহলে কিন্তু আপনি ফিচার ট্রেডের গুরু হয়ে যাবেন। সো এই বিষয়গুলো মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার ফিচার ট্রেডের প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। সো আইসোলেটেডে কারা ট্রেড করে জানেন? আইসোলেটেডে তারাই ট্রেড করে যারা মোটামুটি ক্রিপ্টোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস পারফেক্টলি বোঝে, তারাই কিন্তু আইসোলেটেডে ট্রেড করে এবং এখান থেকে ভালো প্রফিট করা সম্ভব, যদিও হাই রিস্ক। সো আপনি যদি করতে চান কোনো সমস্যা নেই, আপনি সবার আগে ক্রিপ্টোতে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যে টেকনিক্যাল অ্যানালাইসিস, প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে হবে, তারপরে কিন্তু আপনি আইসোলেটেডে ট্রেড করতে পারবেন। বাট আমরা সবাই অবশ্যই ট্রেড করব ক্রসে, যারা একেবারে বিগিনিয়ার, এবং আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করি আপনারা ক্রসে ট্রেডিংটা করেন। সো ক্রসে সবচেয়ে বড় সুবিধা কি, ক্রসে কিন্তু আমাদের যে টোটাল ফান্ড, অর্থাৎ আমরা যদি এই যে ফিচারের ভিতরে $100 ফান্ড নিয়ে আসি, এখানে কিন্তু আমাদের পার্সেন্টেজ হিসেবে কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারবো। সো ধরেন আমার এই অ্যাকাউন্টে ধরেন $100 আছে, আমি এখান থেকে জাস্ট পার্সেন্টেজ আকারে কিন্তু আমি এখান থেকে ট্রেড করতে পারবো। সো জাস্ট ধরেন আমি এখান থেকে 5% বা 10%, ধরেন 5% আমি এখান থেকে ট্রেড করবো, 6% হয়ে গেছে, জাস্ট এখান থেকে 5% করে দিই। সো ধরেন এখানে আমি 5% ট্রেড করবো। সো ধরেন আমার অ্যাকাউন্টে $100 আছে, আমি কিন্তু এখানে 5%, অর্থাৎ প্রায় $100 $5 দিয়ে ট্রেড করতেছি। সো ক্রসে সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এটা, ক্রসে যদি আপনি ট্রেড করেন আপনি কিন্তু খুব সহজে লিকুইডিটিটা ধরে রাখতে পারবেন। অর্থাৎ ক্রসে আপনার পুরো ফান্ড যাবে না, আপনার কিন্তু আস্তে আস্তে কমবে। সো পুরো ফান্ড আপনার যাওয়ার কোনো চান্স নাই, অর্থাৎ আপনার যে পুরো লস হবে, আপনি এখানে 5% ইউজ করছেন, আপনার যদি প্রফিট হয় আস্তে আস্তে বাড়বে এবং লস হলো কিন্তু আস্তে আস্তে কমবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু লিকুইডিটিটা খুব ভালোভাবে সেট করতে পারবেন এবং ধরতে পারবেন। সো এই যে ক্রস জিনিসটা বলবেন, ক্রসে কিভাবে ট্রেড করতে হয়, এবং আপনাদেরকে আমি রিকমেন্ড করবো অবশ্যই ক্রসে ট্রেড করবেন, কারণ ক্রসের মাধ্যমে আপনার লিকুইডেশন যেমন কন্ট্রোল করতে পারবেন, এবং এখানে কিন্তু আপনি আপনার যে ফান্ড থাকবে ফান্ডের 2%, 3%, 5% এরকম আপনি এখানে ট্রেড করতে পারবেন। সো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে লিকুইডিটি। সো লিকুইডিটি কি? সো দেখেন লিকুইডিটি কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে তিনটা জিনিসের উপরে। আপনি যদি ক্রসে ট্রেড করেন, সবার প্রথমে আপনি কত পার্সেন্ট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতেছেন। আপনার কাছে $100 আছে, আপনি এখানে কত পার্সেন্ট দিয়ে করতেছেন। ধরেন আপনার কাছে $100 আছে, আপনি এখানে 5% আমি লিখেছি, তাহলে আমি $100 5% বা $5 দিয়ে আমি এখানে ট্রেডটা করতেছি। এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখানে আমাদের লেভারেজটা কত। সো লেভারেজের উপরে কিন্তু আমাদের যে লিকুইডিটিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো একটু বোঝার চেষ্টা করেন, আমি কিন্তু এই টেকনিক্যাল টার্মগুলো বোঝানোর পরে আমি আপনাদেরকে ডাইরেক্টলি ক্যালকুলেটরে নিয়ে প্রত্যেকটা হিসাব করে বুঝিয়ে দিব যে $এত হলে $এত আপনার লিকুইডিটি হতে পারে বা $এত আপনি লিকুইডিটি খেয়ে যাবেন। সো এই যে আমাদের এই লেভারেজের উপর কিন্তু মোটামুটি লিকুইডিটি ডিপেন্ড করে। সো এই হচ্ছে বিষয় যে এই যে লেভারেজের উপরে কিন্তু পুরোপুরি লিকুইডিটিটা নির্ভর করে, অর্থাৎ এই লেভারেজ এবং এই যে আমাদের কত পার্সেন্ট ফান্ড ইউজ করতেছি এটার উপরে। সো আমি আপনাদেরকে এবার যদি ক্যালকুলেটর হিসাব করে দেখাই, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন, এবং এই যে টোটাল ক্রিপ্টো মার্কেটের মধ্যে পুরো
ইউটিউব ইন্ডাস্ট্রির মধ্যে আমার মনে হয় না আমার মতো করে কেউ আপনাকে বোঝাতে পারবে। সো একটু ভালোভাবে ঠান্ডা মাথায় দেখেন, তাহলে আশা করি প্রত্যেকটা বিষয় খুব ইজিলি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আছি ক্যালকুলেটরের ভিতরে, এবং ক্যালকুলেটরের ভিতরে লিকুইডিটি বোঝার জন্য কিন্তু আমাদের কয়েকটা বিষয় ধরে নিতে হবে। সো প্রথমত ধরেন আপনার কাছে $100 ফান্ড আছে, এবং আপনি এই $100 মধ্যে 5% ফান্ড ইউজ করে আপনি ট্রেড ওপেন করবেন, এবং ধরেন আমরা এখানে 100 লেভারেজে ট্রেড করবো, অর্থাৎ আমাদের $100 ফান্ড আমরা 5% ইউজ করবো, এবং আমরা কিন্তু এখানে 100 লেভারেজে ট্রেড করবো, এবং ধরেন আমরা একটা কয়েন বাই করবো যে কয়েনটার প্রাইস $1000। সো এখন আপনি ধরেন যে আমরা $1000 5% ইউজ করে আমাদের ফান্ডের 100 লেভারেজে একটা কয়েন বাই করেছি $1000। সো এই যে বাই করেছি, এই কয়েনটা যখন ধরেন $1020 হবে, অর্থাৎ 1020 হবে, তখন কিন্তু এই কয়েনটা 2% বাড়বে, অর্থাৎ 1020 হলে কিন্তু এই কয়েনটা 2% আপে গিয়েছে। সো এখন এইখানে যে আমি 2 গুণ দেই, 2 গুণ আমাদের লেভারেজ কত 100, সো জিনিসটা কি হলো 200%, অর্থাৎ আমাদের কিন্তু এইখান থেকে 200% প্রফিট হয়ে গেল, অর্থাৎ মাত্র 2% বাড়ার কারণে আমাদের 100% লেভারেজ থাকার কারণে কিন্তু আমরা এখান থেকে 200% প্রফিট করেছি। কিসের উপরে? ওই যে 5% আমরা যে ইউজ করেছি, বা 5% দিয়ে আমরা যে ট্রেডটা ওপেন করেছি $5, ওটার উপরে কিন্তু আমরা এই প্রফিটটা পেয়েছি। অর্থাৎ আমরা যদি এখানে 5 গুণ 200% করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা $5 দিয়ে মাত্র 2% বাড়ার পরে কিন্তু আমরা এখানে $10 প্রফিট করে নিয়েছি। তো বুঝতে পারছেন এখানে কিন্তু সিম্পলি হালকা একটু আপের কারণে কিন্তু আমাদের এখানে জাস্ট $10 প্রফিট হয়ে গিয়েছে $5 ইনভেস্ট করে। ঠিক সেম ভাবে কিন্তু এখানে লসটা হবে, অর্থাৎ আপনি ধরেন এখানে জাস্ট এই যে আপনি প্রায় $1000 যে কয়েনটা বাই করেছেন, ওই কয়েনটা 1020 না গিয়ে 980 গেল, তাহলে কি হলো আপনার কিন্তু এখানে 2% ডাউনে গেল। সেম ভাবে আপনি চিন্তা করেন 2 গুণ আপনার যে লেভারেজ 100 জাস্ট গুণ দিবেন, তাহলে কি হলো 200% কিন্তু আপনার লস হয়েছে। কিসের উপর লস হলো? আপনি যে $5 ট্রেডটা ওপেন করেছেন ওটার উপরে। সো আপনি গুণ দেন 5 গুণ 200%, তাহলে কি হলো আপনার কিন্তু এখানে $10 লস হলো। সো আপনার কি হলো, আপনার কিন্তু ফান্ড যে $100 ছিল ওটা কিন্তু আপনার এখন $90 হয়ে গিয়েছে, সম্পূর্ণ কিন্তু জিরো হয় নাই। সো এটাই কিন্তু ক্রসের সবচেয়ে মজার বিষয়। আবার যখন বাড়বে তখন কিন্তু আবার রিকভারি হয়ে যাবে। সো এখন বিষয় হচ্ছে আপনি কখন লিকুইডিটি হয়ে যাবেন, বা আপনার কখন লিকুইডিটি হিট করতে পারে, আপনি কিভাবে বুঝবেন যে লিকুইডিটি কত হতে পারে। সো এটা বোঝার জন্য কিন্তু আপনার সিম্পল কিছু বুঝতে হবে। ধরেন আপনার কাছে যে $100 ফান্ড আছে এবং আপনি 5% ইউজ করবেন, এবং সেম ভাবে আপনি 100 লেভারেজে $1000 একটা কয়েন আপনি ট্রেড ওপেন করবেন। ওপেন আপনি করেছেন ধরেন। সো ওপেন করার পরে কি হলো, আপনার যে $1000 যে কয়েনটা সেটা বেড়ে অর্থাৎ 20% প্রফিট আসছে। 20% প্রফিট আসার পরে কিন্তু মানে $200 বাড়বে, বাড়ার পর কত হলো $1200। সো $1200 যদি হয়ে যায় তাহলে কি হলো, আপনার কিন্তু 20% কিন্তু এখানে দামটা বেড়ে গিয়েছে, অর্থাৎ আপনি $1000 বাই করেছিলেন সেটা কিন্তু 20% বেড়ে এখন 1200 হয়েছে। সো এখানে আপনি কি করবেন, আপনি কত লেভারেজে এখানে ট্রেড ওপেন করেছেন 100, জাস্ট এখানে 100টা গুণ দিবেন। সো দেখেন এখানে কি হলো, আপনার এখানে 2000% প্রফিট হয়েছে। অর্থাৎ কিসের উপরে, আপনি যে ট্রেডটা ওপেন করেছেন যত পার্সেন্টের উপর $5 উপরে, অর্থাৎ আপনার ফান্ড আছে 100, বাট আপনি কি করলেন $5 ট্রেড ওপেন করলেন, এবং ওই $5 উপরে কিন্তু আপনি এখানে 2000% প্রফিট করেছেন। সো এখন আপনি হিসাব করেন 5 গুণ যদি এখানে 2000 দিয়ে পার্সেন্ট করেন, তাহলে দেখেন কত আসলো $100। সো কি বুঝলেন, আপনি $5 দিয়ে একটা ট্রেড ওপেন করলেন 100 লেভারেজে, এবং $1000 একটা কয়েন বাই করলেন। ওই কয়েনটা যখন $1200 গেল, অর্থাৎ 20% প্রফিট করলো, আপনার জাস্ট লেভারেজ 100 থাকার কারণে আপনার এখানে প্রায় 2000, অর্থাৎ 20 আপনি জাস্ট 20 দিয়ে গুণ দিয়ে 2000% প্রফিট হয়েছে, এবং যার কারণে কি হলো আপনার $5 কিন্তু $100 প্রফিট হয়েছে। সো বুঝতে পারলেন এখানে কিন্তু প্রফিটটা হয়েছে $100, কিন্তু সেম ভাবে প্রফিট যেমন হয় লসও কিন্তু হয়। সো কেমন ভাবে আপনার লস হবে, আপনি সেম ভাবে চিন্তা করেন, আপনার যদি এইখানে সেম ভাবে আপনার 20% ডাউন হয়, অর্থাৎ এই যে আপনি কয়েনটা কিনেছেন $1000, এই কয়েনটা ধরেন আপনার 20% ডাউন হলো, অর্থাৎ 20% ডাউন মানে $200 কমে যাবে, মানে $800 হয়ে গেল। সো কি হলো আপনার এখানে সেম ভাবে কিন্তু 20% কিন্তু মার্কেট ডাউন দিয়েছে। আপনি কিনেছেন 1000-এ, কিন্তু সেটা হয়ে গেছে এখন 800, 20% কমে গেছে। আপনি কি করবেন, 20 গুণ এখানে আপনার লেভারেজ কত, আপনার যত লেভারেজ, আমাদের লেভারেজ এখানে 100, আমি 100 দিলাম, তাহলে কি হলো আপনার এখানে 2000% লস হলো। সো সেম ভাবে আমাদের কিন্তু আপনি যদি হিসাব করেন এখানে 5 গুণ 2000%, সো কি বুঝলেন, এখানে জাস্ট আমাদের $100 লস, অর্থাৎ আমাদের যে $100 ফান্ড আছে সেটা কিন্তু কমপ্লিটলি শেষ। সো এখানে কি বুঝলেন, আমি $100 5% ইউজ করে 100 লেভারেজে যখন $1000 একটা কয়েন বাই করেছি, ওই কয়েনটা যখন $800 চলে আসলো, অর্থাৎ 20% ডাউন হয়ে গেল, তখনই কিন্তু আমি লিকুইডেট হয়ে গেছি, অর্থাৎ আমার পুরো ফান্ডটাই শেষ হয়ে গেছে। সো এইখানে কিন্তু বিষয় এটা, প্রফিট করা যেমন সহজ, লস করা কিন্তু তার থেকে বেশি সহজ। সো মাথা খাটিয়ে ক্যালকুলেশন করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবকিছু করে কিন্তু আপনার এখানে প্রফিট করতে হয় এবং বুঝতে হয়। সো এখানে কিভাবে আপনি আপনার লিকুইডিটি কমাবেন, সো এখানে আপনি আপনার যে $100 ফান্ড আছে, ধরেন আপনি $100 5% আপনি ইউজ করলেন, এবং আপনার যেই লেভারেজ ছিল ওটা ধর আপনি 50-এ নিয়ে আসলেন। সো কি হবে তখন, আপনি এখানে যদি 20% ডাউনও খায় তাহলে কিন্তু আপনার লস হয় না। কেন লস হয় না, আপনি দেখেন, আপনার যদি এখানে 20% লস হয়, আপনার গুণ আপনার লেভারেজ কত 50, আপনার কিন্তু এখানে 1000% লস হয়। সো এই 1000% আপনি যদি 5 দিয়ে গুণ দেন, 1000 মানে 5 গুণ 1000%, কি হলো $50 লস। তার মানে কি, এটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ যেখানে আমরা 20% এর লিকুইডিটি খেয়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা যদি লেভারেজ 50 নিই, তাহলে কিন্তু আমরা 40%
100% লিকুইডিটি খাবো। সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে লিকুইডিটি, এবং লিকুইডিটি কিভাবে আপনি কন্ট্রোল করবেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানেই দেখা যায়। অর্থাৎ আপনি যে এখানে যে 100x এখানে আছে, এবং সবচেয়ে মজার বিষয় যেটা অন্যান্য এক্সচেঞ্জের থেকে বাইন্যান্সে কিন্তু আপনি যতই লিকুইডিটি নেন সেটা কিন্তু আপনার এখানে খুব ইজিলি শো করে। সো জাস্ট আমরা এখান থেকে ধরেন যে 100% লিকুইডিটি নিলাম এবং জাস্ট ধরেন এখানে আমরা ফান্ড দিয়ে দিলাম কিছু সামান্য, ধরেন আমরা এখান থেকে 10% ফান্ড দিয়ে দিয়েছি এবং দেখেন এখানে কিন্তু আমাদের যে কয়েন বাই করতেছি ওই কয়েন দেখেন আমাদের কিন্তু এখানে প্রায় 100% লেভারেজে কিন্তু প্রায় $134 আমাদের লিকুইডিটি হয়ে যাবে। সো বুঝতে পারছেন, এই হলো প্রত্যেকটা বিষয়, আশা করি খুব ইজিলি বুঝতে পেরেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন আছে TPSL। সো এটার উপর ক্লিক করে দিবেন, আপনার যদি ওপেন না থাকে। সো আমরা ওপেন ছিল, আমি অফ করে অন করলাম। সো এখানে TPSL মানে খুব সিম্পল বিষয়, টিপি মানে টেক প্রফিট এবং এসএল মানে স্টপ লস। সো ফিচার ট্রেড করতে গেলে অবশ্যই আপনি দুইটাই করবেন, বাট অবশ্যই স্টপ লস ইউজ করবেন। আপনি টেক প্রফিট ইউজ করেন আর না করেন ডাজেন্ট ম্যাটার, আপনি কিন্তু এখানে স্টপ লস অবশ্যই ইউজ করবেন। কারণ আপনার ফান্ড যদি জিরো হয়ে যায় আপনার কিন্তু কোনো কিছু করা থাকবে না। আপনি জাস্ট হয়তো বা $2, $4, $5, $10 লস করতে পারেন, অ্যাটলিস্ট আপনি পুরো ফান্ড জিরো করা থেকে। সো আপনি কি করবেন, ধরেন এখানে আপনি প্রায়, এই যে আমি একটা ট্রেড ওপেন করেছি, ধরেন এখানে আপনি প্রায় ধরেন $140 ট্রেড ওপেন করলেন, যে $140 যখন সোল হিট করবে তখন আপনার কিন্তু অটোমেটিকলি এখানে বাই হয়ে যাবে। এবং বাই হয়ে গেলে কি হবে, এখানে জাস্ট আপনার বাই হওয়ার পরে আপনি ম্যানুয়ালি চেক করে সেল করতে পারবেন। আবার আপনি যদি চান যে না লং এ যাবে, অর্থাৎ 140 নামার পরে আবার প্রায় 150 যাবে বা 160 যাবে, আপনি লং এ নিলেন। আবার আপনি চান যে না শর্টে যাবে, অর্থাৎ নিচের দিকে যাবে, 140 পর থেকে আরো নিচে যাবে, 120 নেমে যাবে, আপনি শর্টে নিলেন, সেল নিলেন। বাট আপনি ধরেন যে লং এ নিলেন, লং এ নিলে কি করবেন, 140 যখন আপনি এখানে আপনার বাইং প্রাইসটা করলেন, আপনি জাস্ট এখানে কম করে হলো আপনি 1% বা 2% এখানে লস দিয়ে হলে স্টপ লস লাগা রাখবেন। অর্থাৎ ধরেন আপনি এখানে $138 স্টপ লস দিয়ে দিবেন। তাহলে কি হবে, যদি এই কয়েনটা 138 হিট করে তাহলে কিন্তু এই কয়েনটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। এবং আপনি এখানে টেক প্রফিট দিতে চান $150 আপনি প্রফিট উঠাই নেবেন, আপনি নিতে পারেন, এবং না চলে কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে ম্যানুয়ালি নিতে পারেন। সো এই ছিল বিষয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, অবশ্যই এখান থেকে লিমিটে ট্রেড করবেন। সো এখানে যদি মার্কেট থাকে, মার্কেট থেকে অবশ্যই লিমিট করে নেবেন, কারণ লিমিট ছাড়া আপনি যদি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার এখানে যে বাইং প্রাইসটা সম্পূর্ণভাবে উল্টাপাল্টা হয়ে যাবে, আপনি কোনোভাবে ক্যালকুলেশন করতে পারবেন না। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওর ফিউচার টপিকের প্রত্যেকটা বিষয় আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন। যদি তারপরে কোনো সমস্যা হয় আপনি প্রত্যেকটা বিষয় খুব আস্তে ধীরে টানিয়ে দেখুন, আশা করি খুব ইজিলি বুঝতে পেরে যাবেন। কারণ আমরা আপনাকে যেভাবে বুঝিয়েছি আশা করি আপনাকে পুরো ইউটিউব কমেন্টে এমন কেউ এভাবে বোঝাতে পারে নাই। সো যদি আপনার কোনো সমস্যা হয় বা আপনাদের কোনো কোশ্চেন থাকে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনি ডিরেক্টলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কন্ট্যাক্ট করতে পারবেন। এবং এখানে আসলে কিন্তু আপনি ফিউচার ট্রেড নিয়ে যে কোনো ধরনের হেল্প পাবেন, এবং সবচেয়ে বড় কথা আপনি যেই টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রত্যেকটা নিউজে কিন্তু এখানে পাওয়া যাবেন। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।